কোরবানি সম্পর্কে বাংলাদেশ থেকে ফতোয়া এসেছে, তাই আর কোনো ফতোয়া মানা হবে না। এই নয় যে সৌদিয়া থেকে ফতোয়া এসেছে, যেখানে মানে ইসলামের প্রাণ কেন্দ্র, সেখান থেকে ফতোয়া এসেছে, অন্য ফতোয়া মানব না, তা নয়। বাংলাদেশ থেকে ফতোয়া এসেছে, আল্লাহুল মুস্তাআন। তো যাই হোক, ভাগে কোরবানি করা যাবে, আর এটা সফরের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি যে ফতোয়া দিয়েছেন সফরের কালে, সফরের সাথে সম্পৃক্ত, ওখানে সফরের কথা উল্লেখ আছে বলে সফরে ভাগ হবে, আর ঘরে বসে ভাগ হবে না। তো সফরে যদি কোনো বিয়ে হয় তো সেই বিয়েটা সফরের সঙ্গে সম্পৃক্ত মনে করলে হবে, ঘরেও তো বিয়ে হবে, বিধান তো একই। কোরবানির সফরের বিধান যা এবং ঘরের বিধানও তাই। মক্কায় যে নিয়মে কোরবানি দেওয়া হয়, একই নিয়মে স্বগৃহে অবস্থানকালেও কোরবানি দেওয়া যাবে। মক্কায় যেমন একটি গরুতে 7 জন শরিক হতে পারে, তেমনি বাড়িতে বসে কোরবানি দিলেও 7 ব্যক্তি বা পরিবার শরিক হতে পারে, 7 ব্যক্তি বা পরিবার শরিক হতে পারে। আর হাদিসে যে এসেছে, তিরমিজি ইবনে মাজার হাদিস, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আদহা ফাশতারাকনা ফিল বাকারাতে 7 ওয়া ফিল জুজুরি 10। এই যে হাদিস আছে যে আমরা এক সফরে ছিলাম, অতঃপর কোরবানি এলো, সুতরাং আমরা গাভীতে 7 জন এবং উটে 10 জন শরিক হলাম। এই যে তিরমিজি 905, ইবনে মাজাহ 3131 নম্বর হাদিস। অনেকে হাদিস থেকে মনে করেছেন, যারা ফতোয়া দিয়েছেন আর কি বলছেন, যে ভাগাভাগির ব্যাপারটা কেবল সফরের, যেহেতু কুন্না ফি সাফার, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। কিন্তু এই হাদিসে ঘটনা বর্ণনা করা হয়েছে, কোনো শর্ত বর্ণনা করা হয়নি যে সব কোরবানিটা সফরে হলে তবে ভাগে শরিক হওয়া যাবে, নচেত যাবে না। এটা একটা ঘটনা। তিনি বলছেন যে আমরা সফরে ছিলাম, কোরবানি হাজির হলো, তখন আমরা এভাবে কোরবানি দিলাম। কিন্তু এই হাদিসে যে এরকম কথা নেই যে শর্ত এটা দিতে হবে, এরকম তা নয়। তাছাড়া ইবনে আব্বাসের যে ঘটনা, উনি বলছেন যে আমি সফরে ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা হচ্ছে হজ সফর, সেটা হচ্ছে মক্কার ব্যাপার, হজের সফর। যেহেতু ইবনে আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি সফরে ছিলেন কেবল বিদায়ী হজ্জে, অন্য সফরে ছিলেন না। ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন মক্কাতে, অতঃপর তিনি কোনো যুদ্ধেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেরো হননি, কারণ তিনি সাবালক ছিলেন না। আর সুতরাং এই হাদিসে সফরের কথা কোনো সাধারণ সফর বা মুসাফিরের কথা নয়, এটা হচ্ছে হজ সফর। এই হাদিস বর্ণিত হয়েছে হজের সফরের কথা। আর ওই একই বিধান গৃহবাসীর, যেমন মক্কাতে যেভাবে কোরবানি দেবেন সেইভাবেই আপনি বাড়িতে কোরবানি দেবেন। এই জন্যই হজের সাথে যে কোরবানির বিধান বর্ণিত হয়ে হাদিসগুলোতে দেখবেন, সেখানেই আমভাবে কোরবানির বিধান বর্ণিত হয়েছে হাদিসের কিতাবগুলোতে। মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন 1300 বছর ধরে কেউ করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1300 বছর পর্যন্ত কেউ করেনি যে ভাগে মুকিম অবস্থায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না, মানে তখন অবধি ভাগে কুরবানি হয়ে এসেছে, ভাগে কুরবানি হয়ে এসেছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইরাকের রাহাবা নগরীতে ছিলেন, ইরাকের রাহাবা নগরীতে ছিলেন, তখন হামদান গোত্রের এক ব্যক্তি তার গাভীটিকে হাঁকিয়ে নিয়ে এসে আলীর নিকটে এলেন এবং বললেন, আমি এই গাভীটি কুরবানির জন্য কিনেছিলাম, কিন্তু সে বাচ্চা প্রসব করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যেদিন কুরবানির দিন আসবে ফাসবাহা ওয়া ওয়ালাদাহা আন সাবআ, যেদিন কুরবানির দিন আসবে সেদিন তুমি গাভীটিকেও এবং তার বাচ্চাটিকেও জবাই করবে 7 পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে। কি বললেন? একটি গরু কয় ভাগে? 7 ভাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তুমি 7 জনের পক্ষ থেকে তোমার এই গাভীটি কুরবানি করবে। এটা সফরে ছিল না মুকিম অবস্থায়।
ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা হাদিস নম্বর 10,210 এবং 19,192। দ্বিতীয়ত, যত হাদিস আছে ভাগা সম্পর্কিত, কোন মুহাদ্দিস সেগুলোকে সফরের সাথে নির্দিষ্ট করেননি। কোন মুহাদ্দিস বলেননি যে ভাগে কুরবানি সংক্রান্ত বিষয়গুলি শুধু সফরের সাথে সম্পৃক্ত, কোন মুহাদ্দিস বলেননি। সুতরাং ইমাম তিরমিজি দুটি অধ্যায় কায়েম করেছেন কুরবানি প্রসঙ্গে। একটি অধ্যায় কায়েম করেছেন বাবু মা যা ফিল ইশতিরাকে ফিল বাদানাতে ওয়াল বাকারা, উট এবং গরুতে শরীক হওয়ার প্রসঙ্গে, খুব সংক্ষিপ্ত বলি, এবং কুরবানিতে শরীক হওয়ার প্রসঙ্গে। আর দুটি অধ্যায়ে জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইমাম ইবনে মাজাহ, অনুরূপভাবে ইমাম নাসাই। ফল কথা, মুহাদ্দিসিনে কেরাম কুরবানিগুলোকে ভাগার সাথে যে সম্পৃক্ত, এটা সফরের সাথে নির্দিষ্ট করেননি। তারা ব্যাপক রেখেছেন মুকিম অবস্থায় হোক বা মুসাফির অবস্থায় হোক, সর্ব অবস্থায় ভাগে কুরবানি দেওয়া বৈধ। ভাগে কুরবানির যে বিষয়টি, এটা তো 7 ভাগের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে একটি ভাগা, একটি ছাগল একটি পরিবারের তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। এ বিষয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস আছে, বুঝতে পেরেছেন। যদিও হানাফিদের নিকটে একটি ছাগল মাত্র একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারকে অন্তর্ভুক্ত করবে না। আল্লামা জাইলাই বলছেন যে আবু আইয়ুব আনসারীর হাদিসটা হানাফিদের বিপদে ফেলে দিয়েছে। আবু আইয়ুব আনসারীর হাদিস হানাফিদের বিপদে ফেলে দিয়েছে, যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি একটি ছাগল কুরবানি করত নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে। বিশুদ্ধ হাদিস, সকলের ঐক্যমতে এই হাদিস সহিহ। এই আল্লামা জাইলাই হানাফি বলছেন হানাফিদের বিপদে ফেলে দেয়। বিপদ কি আছে ভাই? হাদিসের কাছে আত্মসমর্পণ করেন, হাদিসকে মেনে নেন, ঝামেলা শেষ। এখন কথা হলো, একটি গরু যদি 7 ভাগের 1 ভাগ দেওয়া হয়, তাহলে এই ভাগটি শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, একজন ব্যক্তির পক্ষ থেকে হবে না একটা ভাগা, সবু একটা ভাগা এটা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে। যেমন একটা ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে। তো এ প্রসঙ্গে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ মজমু ফতোয়া 25 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠাতে দীর্ঘ আলোচনা করেছেন। তারপরে বলেছেন, যারা বলছে যে একটা গরুর 1 ভাগা মানে 7 ভাগের 1 ভাগা শুধু একজন ব্যক্তির পক্ষ থেকেই তার পরিবারকে অন্তর্ভুক্ত করবে না ছাগলের মতো, তার কাছে না সুন্নাত থেকে কোনো দলিল আছে, ওয়ালা মিন কালামে আহলিল ইলম, না বিদ্বানদের কোনো কথা আছে। মানে ইদানিং কালের ব্যক্তিদের মতামত উক্তি ছাড়া 1300 বছর পর্যন্ত তাদের কোনো উক্তি সাধারণত নেই যে একটা ভাগা যদি হয় তাহলে চলবে না। বরং আমি বললাম যে মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে কিভাবে বুঝেছেন এটা দেখতে হবে। যেখানে মুহাদ্দিসিনে কেরাম ভাগার প্রেক্ষাপটে আলোচনা করছেন, সেই প্রেক্ষাপটে তারা নিয়ে আসছেন হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটকে 10টি ছাগলের বরাবর করেছেন, 10টি ছাগলকে একটি উটের বরাবর করেছেন। আর ইয়ে নিয়ে আসছেন কুরবানির অধ্যায়ে। ফল কথা, একটি ছাগল যেমন একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট, অনুরূপভাবে মুকিম অবস্থাতেও ভাগা দেওয়া জায়েজ, তাহলে একাই একাই উত্তম। আর একটি ভাগা অর্থাৎ 7 ভাগের 1 ভাগ নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। এ কথাই সৌদি ফতোয়া কমিটি ফতোয়া লাজনা দায়েমা প্রথম পাঠ 11 নম্বর খণ্ডের 405 পৃষ্ঠাতেও বলেছেন। 7 ভাগা যে মুহূর্তে রায়, মনে রাখবেন কুরবানিটা নির্ভর করে এটা সম্পূর্ণ তাকওয়ার উপরে ভিত্তি করে। কিসের উপরে? তাকওয়া। আমরা যে কুরবানি করছি রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছায় কি? তাকওয়া। সূরা হাজ আয়াত নম্বর 37।
এক্ষেত্রে কুরবানি দিচ্ছেন এই উদ্দেশ্যে, যদি একটা ছাগল দিই দাম পড়ে যায় 20,000 টাকা, মাংস আসে 3.5 কেজি, এখন শ্বশুর বাড়িতে ক কেজি দেবো আর পাড়ার লোককে কত দেবো? এর চেয়ে এটাই করা উচিত, 3 ভাগা গরু নিয়ে নিব, ওই টাকাতে হয়ে যাবে, বাড়িতে থাকবে 10 কেজি, ইচ্ছা মতো খাবো, শ্বশুর বাড়িতে দেবো। এই নিয়ে যদি করা হয় তবে আপনার কুরবানিতে দূরে কথা, কিছুই কবুল হবে না, গোস্ত খাওয়া হবে। বোঝেন নাই? ভাগাতে কুরবানি দেওয়া জায়েজ না না জায়েজ? উত্তর যদি হয় তো এটা অবশ্যই জায়েজ, কথা বুঝতে পারছেন। তবে এটা মনে মনে কুরবানি তাকওয়ার ভিত্তিতে, সমস্ত ওলেমারা একমত একজন ব্যক্তির সামর্থ্য থাকলে একটাই দেবে, কথা বুঝতে পারছেন। আপনার সামর্থ্য নাই, টাকা নাই, সেক্ষেত্রে অবশেষে শেষ সম্বল হিসাবে আপনি ভাগাতে অংশগ্রহণ করতে পারেন, তবে গোশ খাওয়ার জন্য ভাগা নিয়েন না।